আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে আমি আজকে এসেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখন আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আছি। তাই আজকে একটু আপনাদেরকে আমি দেখার চেষ্টা করেছি যে আসলে আমাদের রংপুর মেডিকেল কলেজটা কত উন্নত এবং কত বড় তার এরিয়া। তো আমি ইনশাল্লাহ যে এখন হাঁটা শুরু করলাম, আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের রংপুর মেডিকেল কলেজটা কত বড় এরিয়াটা। তো চেষ্টা করব পুরো এরিয়াটা আপনাদের আজকে এই ভিডিওতে দেখার জন্য। আপনারা অবশ্যই জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এই রংপুর মেডিকেল কলেজ এখন ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক উন্নত এবং অনেক লোকজন এখানে চিকিৎসার জন্য আসে এবং এখানকার সিস্টেম অনেক ভালো। তো সেজন্য আমরাও এসেছি এখানে চিকিৎসা প্রদান করার জন্য। তো হঠাৎ করে মনে হলো কেন জানি যে প্রিয় বন্ধুদেরকে একটু এই মেডিকেল কলেজটা পুরোটা ঘুরিয়ে দেখাই। তো সেই জন্য অবশ্য পুরো রংপুর মেডিকেল কলেজটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই রংপুর মেডিকেল কলেজটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। তো দেখতেই পাচ্ছেন রুগীরা লাইন ধরে ডাক্তারের কাছে সিরিয়াল নিচ্ছে, নিয়ে তারা চিকিৎসার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে সিরিয়াল মেনটেন করতেছে। তো আসলে এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সরকার জনগণের জন্য, এটা বিশাল আমাদের বিশাল পাওয়া। তো প্রিয় বন্ধুরা, যে আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটা আপনাদের কেমন লাগতেছে? বিশাল একটা এরিয়া, হাঁটতে গেলে আসলে অনেক সময় লাগে। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো মেডিকেলটার পুরো চতুর্থ সাইডে ঘুরে দেখানোর জন্য। তো আসলে যে এখন কিন্তু আগের চেয়ে অনেক রাস্তাঘাটের পরিবেশগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগছে? যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং। এই বিল্ডিংটা চতুর্পাশে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন সবাই, এবং আরও অনেক দর্শককে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে আগের চেয়ে অনেক উন্নত মানের চিকিৎসা এখানে হচ্ছে। এখানে অনেক সবসময় ভালো সেবা সমূহ পাওয়া যায়। তো এই জন্য আমরাও এসেছি এই মেডিকেল কলেজ হাসপাতালেতে, আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি মেডিকেল কলেজের বাইরের সাইডগুলো দেখা আসলে কত সুন্দর পরিবেশ তৈরি করেছে। সবুজ প্রকৃতির মাঝে সাজিয়েছেন এই মেডিকেলটা। তো আসলে এই সবুজ প্রকৃতির মাঝে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সবুজ প্রকৃতি গাছপালা দিয়ে সাজিয়েছেন সুন্দর করে এই মেডিকেল কলেজ হাসপাতালটি। তো প্রিয় বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করবো এরকম নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা দেখে আপনাদের মনে আনন্দ ও উল্লাস থাকবে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক এটা এই যেটা হচ্ছে প্রথম গেটের পাশে যে জায়গাটা। তো এই যে অনেক সুন্দর সিনারি। তো এখানে কিন্তু এই আপনাদের বাসা বা যে কোনো রুগী নিয়ে 10 টাকা টিকিট করে ভর্তি হতে হয়। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক গাড়ি, ডাক্তারের গাড়ি, রুগীর গাড়ি, অনেক কিছুই আছে। তো প্রিয় বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা চেষ্টা করব সবসময় আপনাদের সামনে আমার পুরো রংপুর একসময় আপনাদের ভালোবাসা পেলে পুরো রংপুর সিটি কোথায় কী আছে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এখন রংপুর কিন্তু আগের চেয়ে অনেক উন্নত এবং অনেক উন্নত মানের চিকিৎসা এখানে হচ্ছে। তো যারা যারা চিকিৎসা করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আসতে পারেন। যে কোনো ধরনের রোগের চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য আজকে ছাড়লাম, কারণ এখানে অনেকে যা হয়তো আগে যে পরিবেশ ছিল পরিবেশ কিন্তু এখন নেই। এখন আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে সব কিছু। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত যোগাযোগ সব ব্যবস্থা কিন্তু ভালো। তো যাদের চিকিৎসা ও জরুরি চিকিৎসার প্রয়োজন, তো অবশ্যই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারেন এবং আপনাদের সেবাসমূহ সুন্দরভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি। যেখানে কোনো বর্তমানে আগে যেরকম এখানে অনেক দালাল মালাল ছিল, এখন আর অনেক দালাল টালাল নেই। এখন নিজে সরাসরি সব কিছু কাজ করা যায়, যার কারণে অর্থ ব্যয়বহুল কম হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই আত্মবিশ্বাসে কিন্তু অনেক রোগী পাটে মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং এসে তারা অনেকে সুস্থ হয়ে যান। তো আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, কারণ আল্লাহ যাকে সুস্থ করবেন সে সুস্থ হবে, যাকে সুস্থ করবেন না সে সুস্থ হতে পারবে না। তো ওটা নিয়ে মন খারাপের কিছু নেই, কারণ এই দুনিয়ায় যত মানুষ থাকবে ততদিন কিন্তু আমাদের সবাইকে বেঁচে থাকাকালীন আমাদের জীবন দশায় বিপদ আপদ আসবে, কিন্তু সব বিপদ আপদকে অতিক্রম করতে হবে আল্লাহর উপর ভরসা রেখে। আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো কাজ করলে ইনশাআল্লাহ আশা করি সেটা সম্পূর্ণ হবে।
তো গাইজ আসলে এই যে এইরকম সুন্দর পরিবেশ হয়তো আর কোথাও এভাবে মেডিকেল সাজিয়েছে কিনা জানি না, তবে আমাদের রংপুর মেডিকেলটা আসলে 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 আজকে দেখে অনেক ভালো লাগলো, কারণ অনেক গাছপালা দিয়ে রাস্তাঘাটগুলো সুন্দর করে সাজিয়েছেন। দেখেন কত বড় একটা এরিয়া, আমি কিন্তু ঘুরতে গেছি এখনও আপনাদের দেখার জন্য। তো আসলে যে এটা বিল্ডিংগুলো যদি দেখতে পাচ্ছেন আপনারা, তো প্রিয় বন্ধুরা এক একটা বিল্ডিংয়ে এক এক ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়। এখানে বলা যায় বাংলাদেশের বিশেষ করে সর্বরোগের চিকিৎসা এখানে দেওয়া হয়। তো যেখান থেকে যে ডাক্তার প্রয়োজন সেখান থেকে ডাক্তার সংগ্রহ করে এখানে চিকিৎসা করা হচ্ছে বর্তমান রংপুর কলেজ হাসপাতালে। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আজকে শেষ প্রান্তের দিকে এসেছি, আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। এই যে রাস্তাঘাটগুলো, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমাদের রংপুর কলেজ হাসপাতালের পুরোটা এরিয়া। দেখতেছেন আমি কতক্ষণ ধরে ঘুরতেছি। তো আসলে এই এরিয়াটা ঘুরতে পুরো এরিয়া শেষ করতে গেলে আরও অনেক সময় লাগবে। তারপরেও আমি চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখার জন্য। তো আসলে এইভাবেই যদি আমরা সবাই আত্মবিশ্বাসের সহিত সুন্দর পরিবেশে চিকিৎসা করতে চাই, তাহলে অবশ্যই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাস্তায় হাঁটাহাঁটি করতেছি। আসলে আমার কাছে বড় ক্যামেরা নেই, যার কারণে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, হয়তো ক্লিয়ার দেখাতে পারতেছি কিনা জানি না। তো যদি ক্লিয়ার দেখাইতে না পারি অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারভাবে সব কিছু দেখানোর জন্য, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিও করে সব কিছু তথ্য জানার জন্য। আর যদি আপনাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও কোনো তথ্য জানার থাকে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ সেই তথ্যগুলো জেনে বুঝে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আসলে এই মনোহর পরিবেশ ও খুব সুন্দর সবুজ প্রকৃতি দিয়ে সাজিয়েছেন এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যারা চিকিৎসা করিনি বা চিকিৎসা করতে আসিনি, তারা হয়তো দেখতে পারেনি। আর যারা এসেছেন তারা তো দেখেছেন সবুজ প্রকৃতিগুলো সবগুলো ঠিক আছে কিনা। তো যারা এখনও আসেননি বা আগের দিনের মতো কিন্তু এখানে ব্যবস্থা নাই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এখন আগের চেয়ে অনেক উন্নত ডিজিটাল বাংলাদেশ, যেহেতু সেই ক্ষেত্রে এখন চিকিৎসাও আগের চেয়ে অনেক ডিজিটাল মানের হয়েছে। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও অনেক দেখেন চারিপাশে কিন্তু লোকজনের থইতেই। তো আসলে এটাই হচ্ছে বৃহত্তম রংপুরের একটা সৌন্দর্য স্থান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আসলে এখানে ঘোরার মতো জায়গাও অনেক সুন্দর, এখানে আসলে আপনারা তো ওই যা সুন্দর দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। তো সেই জন্য সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার সতর্কতায় মানুষ সতর্ক হবে। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। তো আজকের মতো হয়তো আর বেশিক্ষণ নাই, কারণ যেহেতু আমি শেষ প্রান্তে এসে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ প্রান্তে পৌঁছে যাব। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রংপুর মেডিকেল কলেজ আরও সম্বন্ধে আরও কোনো যদি তথ্য বা কোনো প্রশ্ন আপনাদের থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা করতে পারেন। যদি আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের প্রশ্ন বা উত্তরের রিপ্লাই দেওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ সবাইকে সুস্থ দান করুক এবং ভালো থাকার তৌফিক দান করুক, এই প্রত্যাশা করে আজকের মতো হয়তো আমার এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব, যেহেতু আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আসলে আসুন আমরা সকলে এভাবে সবাই সবার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা কাজ করি, তাহলে একদিন সফলতা নিশ্চিত আমাদের সবার আসবে। তো এই সফলতা আর এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে, অবশ্য অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একা একা সফলতা কখনো আসবে না। সফলতা পেতে গেলে অবশ্যই একে অপরের সাথে লেগে থেকে পাশে সহযোগিতা করতে হবে, তাহলে সফলতা আসবে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওগুলো, এই কাজগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ, কমেন্ট, শেয়ারে, লাইকের উপরেই কিন্তু একজন অডিয়েন্স বা একজন ইউটিউবার ভিডিও তৈরি করতে উৎসাহ পায়। তো আপনাদের উৎসাহ যদি না পাই, তাহলে তো
আসলে তখন কাজ করতে ইচ্ছা সবাই হারিয়ে ফেলে। তাই এই ইচ্ছাগুলোকে জাগ্রত রাখতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখে, সুন্দরভাবে বুঝে তারপর আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার একটি কমেন্ট বা উৎসাহ দেখে কিন্তু কাজ করার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তো আসুন আমরা এইভাবে সবাই সবার পাশে থেকে সুন্দরভাবে আমরা কাজ করে যাই। তো হিংসা নয়, হিংসা ছেড়ে আমরা আসলে সবাই সবাইকে ভালোবেসে একে অপরের পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে এই কাজগুলো সামনে থেকে এগিয়ে নিয়ে যাই। তো প্রিয় বন্ধুরা, যাই হোক অনেকক্ষণ ধরে বক করতেছি, যদি কথার মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে এই কাজগুলো আপনাদের, বারবার বলতেছি, এই কাজগুলো কিন্তু আপনাদের প্রেরণায় বা আপনাদের উৎসাহে সামনে অগ্রসর হতে পারবো। যদি আপনারা উৎসাহ দেন বা আপনারা কমেন্টের ভালোবাসা দেন, রিয়াক্টের ভালোবাসা দেন, শেয়ারের ভালোবাসা দেন, তাহলে একদিন দেখবেন যে এই ছোট্ট চ্যানেলটি আপনাদের জন্য বড় কিছু করতে পারবে। আর অবশ্যই আমরা এইভাবেই কিন্তু অনেকেই এই ইউটিউব থেকে অনেক পর্যায়ে চলে গেছি, বড় বড় পর্যায়ে চলে যাচ্ছি। তো আমিও আপনাদের ভালোবাসা বা দোয়া পেলে ইনশাল্লাহ হয়তো আমার এই চ্যানেলটিও একদিন অনেক বড় দ্বারে পৌঁছে যাবে। যাই হোক আমি ইউটিউবে প্রথম কাজ শুরু করেছি, যার কারণে হয়তো অনেক সিস্টেম বুঝতেও পারতেছি না। তো যাই হোক, যাদের ভালো জানা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এইভাবে কাজ করতে হবে, এভাবে এটা করতে হবে। তাহলে হয়তো আপনার উৎসাহ বা আপনাদের কাজ পেলে একদিন আমিও ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাব। তো প্রিয় বন্ধুদের শেষ প্রান্ত পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আর রাস্তা নাই, রাস্তা আবার ব্যাক দিয়ে পাশে যেতে হবে। আপনাদের দেখার চেষ্টা করতেছি যেখান থেকে রাস্তা শেষ, মেডিকেল কলেজ হাসপাতালের এরিয়া এই সাইড দিয়ে শেষ। তো আমি যে ব্যাক হয়ে আবার আসি আপনাদেরকে দেখাচ্ছি কোন রাস্তাতে আবার এখানে ঢুকতে পারবো। কারণ রাস্তার বিকল্প নাই, অনেক রাস্তা আছে। তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পারবো। আর মেডিকেল কলেজ হাসপাতালে আসার প্রথম গেটটা অবশ্য বইটা প্রথমে আপনাদেরকে দেখে দিয়েছি, যে রাস্তা দিয়ে কিন্তু ঢুকতে পারবো, যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঢুকতে পারবো। তো যাই হোক অনেক কয়েকটি রাস্তা আছে তো প্রবেশ করার জন্য। তো আপনার যে কোনো রাস্তায় ঢুকে বা আপনার প্রবেশ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রাণের রংপুর শহর। যাই হোক ভাই, রংপুরের মানুষ নতুন খুলছে ইউটিউব চ্যানেল, তাই একটা 15 মিনিটের ভিডিও হয়তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভাই মোকান্না সাপোর্ট করি, সবাই পাশে থন। একা ভাই তোরা যদি না সাপোর্ট করেন তাহলে কিন্তু একদিন বড় ইউটিউবার হওয়া পারি। আর যদি তোরা আমাকে যদি ছোটো তো অবহেলা করেন তাহলে কিন্তু ইউটিউবে কাজ ছাড়িয়ে দিন। তাই তোমার কাছে অনুরোধ করছো ভাই, রংপুরের মানুষ হয়, রংপুরের সাওয়াল হয়, অবশ্যই তোরা আমার ভিডিওটা দেখি সুন্দর করে বুঝে সুঝে কমেন্ট করেন, তাহলে একদিন কিন্তু বড় হয়ে যান। তো শেষ প্রান্তে এসে আইসো মুই। তো যাই হোক সবাই ভালো থাকবেন। সকলে মুই কিন্তু রংপুরের পক্ষ থেকে সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছো। সবাইকে রংপুরবাসীর পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। তো প্রিয় বন্ধুরা, আসলে এখানে কিন্তু আমার গ্রামের রংপুরের কিছু আঞ্চলিক ভাষা আমি তুলে ধরেছি। আসলে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষাগুলো কিন্তু একটু অন্য ধরনের, যেমন কী ভাই তোরা কোনটা যাওয়ান, কেমন আছিস, কী করেছিস, এগুলো কিন্তু আসলে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষা। যাই হোক প্রিয় বন্ধুরা, আঞ্চলিক ভাষা এবং সব ধরনের ভাষা দিয়েই আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম। তো যদি এই ধরনের ভিডিও আপনারা চান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং যদি কোনো ভালো ইউটিউবার ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, তা আসলে কীভাবে কাজ করলে আমি আরও সামনে অগ্রসর হতে পারবো, এই বিষয়টা একটু আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আপনাদের সমর্থন পেলে তো একদিন আমার এই চ্যানেলটিও বিশাল বড় হয়ে যাবে। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহ পাক সবাইকে সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক অনেক কথা বললাম, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর ক্ষমার দৃষ্টি দেখবেন। ছোট ভাই বা বন্ধু মনে করে সকলে পাশে রেখে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগাবেন, এই কামনা প্রত্যাশা করে আমি আজকের মতো আমার ভিডিও থেকে বিদায় নেব। তো